আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। সুমন টেকনিশিয়ান চ্যানেলে আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সামনে নিয়ে আসছি কাঠ ফাড়াই করা যে মেশিন। কার্বনটা পরীক্ষা করব, কার্বন ঠিক আছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কার্বন ঠিক আছে, এক পাশে কার্বন দেখছি ঠিক আছে, অপর দিকে আরেকটি কার্বন থাকে, ওটাও দেখব। তো দেখতে পাচ্ছেন এই কার্বনটাও ঠিক আছে, কার্বনের কোনো সমস্যা নেই। তা কি সমস্যা হতে পারে আমরা দেখব। লাইন তারও শর্ট হয়ে যেতে পারে। তো আমরা এখন মেশিনটা খুলে ফেলবো। তো বন্ধুরা আমরা এখন সুইচটা চেক করব, সুইচটা ভালো আছে কিনা। দেখেন সুইচটা কিন্তু খেলছে, কিন্তু এখন আসলে সুইচটা ভালো আছে কিনা এটা আমরা মিটার দিয়ে পরীক্ষা করে দেখব। বন্ধুরা আমার এটা সিরিজ লাইন দেওয়া আছে, আমি এটা সিরিজ ব্যবহার করতে পারবো, সমস্যা নেই। এখন সিরিজ লাইনে দিয়ে দেখব সিরিজটা জ্বলছে কিনা। তা দেখেন সিরিজটা আশা করি জ্বলছে। সিরিজ লাইনটা আমার আবার ওই বোর্ডে লাগানো আছে, এটা কেন সিরিজটা জ্বলছে, তাইলে আমার কেবল ভালো আছে। তাহলে ভেবে নেব ভিতরে রানিং কয়েলের সমস্যা থাকতে পারে। আবার এমনও হতে পারে যে আর্মিচারে কার্বনের যে ময়লা থাকে, ময়লাই আর্মিচারে কানেকশন দেয় না, এই কারণেও কিন্তু মেশিনটি চলে না। তো সেটাও আমরা দেখব। তো বন্ধুরা সহজ উপায়ে আমি কয়েলটি মাপা দেখাবো, কয়েলটি কিভাবে মাপা যায়, ঠিকঠাক আছে কিনা এটাও আপনাদের দেখাবো। আপনারা এই জায়গার থেকেই মিটার ধরে মেপে নিতে পারবেন, সেটা খেয়াল করেন। তো আমি কয়েলটা কিভাবে মাপবো সেটা খেয়াল করেন। আমি এখানে একটা তার নিয়েছি, করে আমি এই যে মেশিনের যে কার্বন কয়েলের সাইডে থাকে, যে এই সাইডে যে একটা পয়েন্ট থাকে দেখেন, ওই ভিতরে যে কার্বনের যে পিন আছে, এই পিনে আমি একটা মিটারের লাইন ধরলাম। আর এই দেখেন এই জায়গায় একটা তার আমি নিলাম। দেখেন কয়েল এই প্রান্ত ঠিক আছে। এখন ওই পাশের প্রান্তটা আমরা দেখব। এই যে আরেকটা তার আছে, মোট দুইটা তার, এটা ধরে আবার দেখব। এটা কিন্তু এটা এখন শো নেয় না, এটা কিন্তু শো নেয়। তো এই সাইডের কয়েল ঠিক আছে, আমরা ওই সাইডের কয়েলটা এখন দেখব। তো আমরা ওই পাশে দেখলাম, এবার এই পাশে দেখবো। দেখেন এই পাশে একটা বডি থেকে, এই যে বডিতে, ওই যে বডির যে ভিতরে যে পিন আছে, পিনে একটা কর্ড লাগালাম। পাশে যে তারটা ছিল ওই তারটা দেখেন, মিটার ফলো করেন, কয়েলটি ঠিক আছে। এখন আমরা কার্বন ব্রাশটা পরিষ্কার করে দিব, ইনশাল্লাহ হয়ে যাবে, মেশিনটা আমাদের খোলা লাগবে না। তো আমরা কার্বনটা কিভাবে পরিষ্কার করব, একটা সিরিজ কাগজ নেব, নেওয়ার পরে এইভাবে ঘষে উপরের যে ময়লাটা এটা পরিষ্কার করে দেবো কার্বনের। এটি ভালো আছে, এটা না ঘষলেও চলবে, তারপরে একটু ঘষে দিয়ে। এই কাঠ কাটা মেশিনে দুইটা কার্বন কিন্তু থাকে।
আমরা আগে কার্বন ফলো করব, লাইন তার ফলো করব। কার্বন ভালো থাকলে, লাইন তার ভালো থাকলে তখন আমরা কোয়ালিটি চেক দিব। তো আমরা কার্বন সেট করে ফেলবো। তো এই পাশে আরেকটি কার্বন থাকছে, এই যে গ্রুপ দেখতে পাচ্ছেন কার্বনের গ্রুপ, এই গ্রুপে আরেকটি কার্বন লাগিয়ে দেবো। কিন্তু তখন ধরে দেখেন আমার কার্বন সেট করা হয়ে গেছে। এখন আমি ফেজটা আবার সেটিং করে ফেলবো। যে মেন তার একটা লাগালাম, অপরদিকে আরেকটি থাকছে। এইটি আমি মেশিনের যে রানিং কয়েল আছে, রানিং কয়েলের তার দুটি আমি লাগিয়ে, আর্মিচারের যে রানিং কয়েলের একটি তার লাগাই নিলাম। তো আর্মিচারের রানিং কয়েল আমার তার লাগানো কমপ্লিট। এই পাশে আরেকটি তার আছে, তার লাগাতে হবে। তো আপনাদের দেখার সুবিধা, সুইচ দিলেই কিন্তু লাইট জ্বলছে। মেশিনটা আপনাদের চালিয়েও দেখাবো ঠিকঠাক চলছে কিনা। তো আমরা এখন মেশিনটা চালিয়ে দেখবো ডাইরেক্ট লাইনে মেশিনটা ঠিকঠাক চলছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি মেশিনটা চলছে। তো আমার চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।